কর্ম একদিকে ফল, সুকর্ম কুকর্ম নিয়ে যাবে খালি হাতে। আসে মুঠো করে আসে না কি? সন্তান যখন ভূমিষ্ঠ হয় হাতটা মুঠো থাকে না খোলা থাকে? মুঠো থাকে। তাহলে সুকর্ম সুকৃতি, আর এদিকে ঠিক তদ্রূপ যখনই যাবে ওই দুটোই সঙ্গে যাবে। একই কর্ম করলে আর কি ফল পেলে এটাই যাবে। আজকে বলছে রাজামশাই আপনি যে মন্দিরটা তৈরি করলেন লাল ফিতেটা কাটবে কে? বলে আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। আরে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, তা মর্তলোক থেকে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে আমি যাব কি করে? নারদ বলছে কেন, আমার বাহন আছে। নারদের বাহন কে? ঢেকি। হ্যাঁ, নারদের বাহন ঢেকি। কালীর বাহন কে? হ্যাঁ, শিব তো হবেই। হরে কৃষ্ণ, রাধে রাধে। কালীর বাহন শিয়াল নয়, কালো বিছা কালীর বাহন। এই ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি। হচ্ছে নেমন্ত্রণ। আস্তে আস্তে নেমন্ত্রণ পত্র তো দিল, ব্রহ্মাকে নেমন্ত্রণ পত্র দিল। তা আগামী বছর এইরকম হরিনাম যজ্ঞ হবে তো? আজকে সমস্ত দেবদেবীরা আসছে, সমস্ত দেবদেবীরা যখন আসছে, হরে কৃষ্ণ, আজকে ভগবান নীলমাধব যখনই বলছে আপনারাও আসবেন। ইন্দ্রদ্যুম্ন মন্দিরটা তৈরি করেছিল কোথায় মা? বলে জোরে বলুন। উৎকলে, উড়িষ্যায়। প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগে। তখনকার দিনে উড়িষ্যা রাজা ছিলেন গলমাধব। তখনকার দিনে উড়িষ্যা রাজা গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুললো না? দেখ দেখ দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। ওমা বালিগুলো সরিয়ে দেখছে অনেক বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, দুটো লাঠিয়াল পাহারা দিচ্ছে। ইন্দ্রদুম্ন কোথায় আছে? ব্রহ্মলোকে। মর্তলোকের কথা তো জানে না, মন্দির বালিচাপা পড়ে গেছে। হ্যাঁ, এগুলো সরিয়ে আবার মন্দির খনন, এগুলো তো জানে না। 12 বছর বাদ ইন্দ্রদুম্ন এসে বলছে এই আমার মন্দির তোমরা দুজনে পাহারা দিচ্ছ, তোমরা দুজনে কে? এটা আমার মন্দির। যেই বলেছে প্রমাণ, ওমা সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখুন। হাজার 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 কচ্ছপের দল উঠে এসে বলছে ইন্দ্রদ্যুম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন সৃষ্টিকর্তা ব্রহ্মা অনামিকা আঙুল দিয়ে হাত দিয়ে দেখছে সত্যি তো কচ্ছপের দল তোরা সত্যি তো তোদের পিঠটা শক্ত হয়ে গেছে, এই পাথরগুলো পিঠে করে এনেছিস। হ্যাঁ, কেন শক্ত হলো বুঝতে পারছেন? এবার বলি ব্রাহ্মণরা যে কোনো আঙুলে কাজ করে না, অনামিকা আঙুলটায় কাজ করে। কেন করে? রাধে রাধে ভক্তমণ্ডলী মায়েরা, তত পরে আসছি। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, যে দিকটা ইটের মতো শক্ত, মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছি কেউ কোনোদিন যেন মেরে দেবেন না বাবা। মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈব বাণী করে বলছি ইন্দ্রদুম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। কাঠটার নাম দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে। নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদুম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে এই যে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা?
হরিবল হয়ে গেছে। বিশ্বকর্মার গুরুদেবের নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। হ্যাঁ, বিশ্বকর্মার বাহন কে? বিশ্বকর্মার বাহন হলো হংস। পাকা দাড়ি পাকা গোপ, ইয়ং বয়সের নয়, রাধে রাধে, হাতি নয়। ভক্তমণ্ডলী মায়েরা, বিশ্বকর্মার গুরুদেব অনন্ত বাসুদেব মহারানা ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে ওর সঙ্গে দেখা হলো, গুরুদেবের সঙ্গে। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার বলুন, তোমার জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না। তত্ত্বটা দেখুন। আবার তত্ত্ব, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা থেকে যখন দ্বারকায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনের রাধার দুঃখ, রাধার বিরহ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। প্রতিজ্ঞা করো নারদ। নারদ প্রতিজ্ঞা করলো যে বৃন্দাবনের রাধার বিরহ, রাধার দুঃখ কোনোদিন আপনাকে শ্রবণ করাবো না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2জন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার নয়ন দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে অশ্রু প্লাবিত হয়, হ্যাঁ, কেন? কিসের জন্য বলো? সত্যভামা রুক্মিণীকে কৃষ্ণ কোনো কথা বলল না। সত্যভামা রুক্মিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে? একমাত্র বলতে পারে কে, একবার দেখি। কৃষ্ণ ভগবান যখন নিদ্রায় আছেন, সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পাতলেন, বক্ষে। আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রা রা। সত্যভামা রুক্মিণী বলছে, এই রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? ঘরের ভেতরে চলো। এখানে বলা যাবে না, ঘরের ভেতরে চলো। নারদ কি করেছে? সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে ওমা রাধার বিরহ কথা বর্ণনা করছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কর্ণ ঘরে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, ও গো রাধে, রাধে প্রেমময়ী বিনোদিনী রাধে। সেই সময় কৃষ্ণ দ্বারে পা রাখছে। নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণ যখনই দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ, বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে। রাধার বিরহ শুনে আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করে যাচ্ছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, আমার পা গুলো ভিতর দিকে প্রবেশ করছে। নারদ, বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর থেকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই। কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে
সুভদ্রার হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেলে চোখ দুটো বেরিয়ে আসে। কৃষ্ণের এমন অবস্থা দেখে, বলরামের এমন অবস্থা দেখে, সুভদ্রার এমন অবস্থা দেখে নারদ ছুটে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? চোখগুলো বড় বড় হয়ে গেছে কেন? নারদ বলছে, যখনই বলেছে কৃষ্ণ তখন বলছে, নারদ তুমি প্রতিজ্ঞা করেছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করবে না। তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে। এই রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। নারদ বলছে, প্রভু আপনি তো ভগবান, আগে রূপায় রূপান্তরিত হতে পারবেন। আপনি কথা দিন যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে রাধার বিরহ শুনে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন। কথা দিলাম, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যম্নকে বলছি, ইন্দ্রদ্যম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটি মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়। আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। বল তোর কি চাই? ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন আমি জানি না। ইন্দ্রদ্যম্ন কি চাইলো জানো মা? ইন্দ্রদ্যম্ন বলল, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। এ কি চাইলি? তুই নির্বংশ হতে চাস কেন? না, আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, এই অহংকার যেন না থাকে, এই অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যম্ন 18টা ছেলে ছিল, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে মা? তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মারা যায়। তুমি ভগবান হয়ে তুমি এগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে যে ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাচ্ছে। কি করতে হবে? তুমি তো জগন্নাথ, ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটতে পারবি? ইন্দ্রদ্যম্ন বলছে, আমি তো বাবা, 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কাটবো কি করে জগন্নাথ? ইন্দ্রদ্যম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে যেই দাঁড়িয়েছে, 18টা ছেলে বলছে, পিতা তোমার চোখে জল কেন পিতা? তুমি কাঁদছো কেন পিতা? বলো না তোমার কি হয়েছে, বলো না তোমাকে কে কিছু বলেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে বলেছে। কে বলেছে যার জন্য তোমার চোখে জল বেরোচ্ছে? বলো বলো, তোমায় কে কি বলেছে? শুনতে চাস? শুনতে হবে। জগন্নাথ বলেছে, তোদের 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিলে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে। ভক্তরা নৌকা ডুবি হয়ে মারা যাবে না, ভক্তরা আর মারা যাবে না। জগন্নাথকে দর্শন করার জন্য কত ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যায়। আমি যদি তোদের বাবা হয়ে 18টা ছেলের গলার নালি কেটে দিই, ভক্তরা কেউ বাবা বাবা
এর থেকে বড় পাওয়া কি হতে পারে বাবা? তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তুমি দ্বিধা বোধ করো না বাবা, তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালি কাটবে, দ্বিধা বোধ করো না, এর থেকে বড় পাওয়া কিচ্ছু হতে পারে না। ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, জগন্নাথ তুমি না বলেছিলে 18টা ছেলের গলা কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি জগন্নাথ। ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। আঠেরোটা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি বাবু, যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে জগন্নাথ, তত ভক্তের চরণ ধুলি যেন 18টা ছেলের মাথায় পড়ে। আধার জামি একাই আমি খুঁজিব তোমায়, হাত ধরে পার করি নিয় গোয়ামা দয়া, হাত ধরে পার করি নিয় গোয়ামা। রাধারমণ মদনী মোহ ও গোগিরি ধারি অহরাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধারমণ মদন মোহ পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনে দেখা, শেষের দিনে ভজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি শেষের
সে বলো রাধা রানী কি, জয় মদন মোহন কি, জয় গিরিধারী লাল কি। জয়।